আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আল আমুল সালিহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ঢাকা 15 আসনের এই এলাকায় যারা বসবাস করেন সেই সমস্ত সুধী মণ্ডলী নিয়ে আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে বসা নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী এবং গণমাধ্যমের সম্মানিত বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আমরা জীবনে আরেকটি বার ঈদ উল আজহা উদযাপন করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দুনিয়ার কিছু কিছু অঞ্চল এবং দেশ আছে যেখানে ঈদ কোন দিন আসে আর কোন দিন যায় তারা টের পায় না, বরঞ্চ তাদের চোখ থেকে পানির ফুটানো, রক্তের ফোঁটা ঝরে। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। ঈদের দিন তাদের মুখে এক টুকরা শুকনো রুটি উঠে কিনা সেইটা নিয়েও সন্দেহ আছে। আমরা মানুষ হিসাবে তাদেরকে কতটুকু উপলব্ধি করি আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু তারা আমাদের অংশ, তারা মানবতার অংশ। বিশেষ করে গাজা, ফিলিস্তিন, লেবানন, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, মিশর, টিউনিশিয়া, এই অঞ্চল জুড়ে এরকম একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। তার উপর 2.5 মাস আগে ইরানের উপর চাপিয়ে দেওয়া একটা যুদ্ধ, সেই যুদ্ধ আজকে গোটা বিশ্বকে অস্থির করে তুলেছে। এই যুদ্ধের প্রভাব আমাদের দেশের উপরে এসে পড়েছিল। আমরা দেখেছি সুয়েজ খাল, এরপর নিয়ন্ত্রণ নিয়ে যে অবস্থা তৈরি হয়েছিল, হরমুজ প্রণালীর যে অবস্থা তৈরি হয়েছিল, যার কারণে বাংলাদেশের জাহাজগুলো আটকা পড়ে গিয়েছিল। ইরান হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করেছিল। আমেরিকা এটা বদলানোর চেষ্টা করে সফল হয়নি, ব্যর্থ হয়েছিল। সেই দিন বাংলাদেশ সরকার ইরানের পাশে দাঁড়াতে পারেনি। যে 2-1টা দেশ দাঁড়িয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে ইরান তাদের জাহাজগুলো ছেড়ে দিয়েছিল। আমরা ছাড়া পাইনি, আমরা আটকা পড়ে গেছিলাম। দেশে সংকট তৈরি হলো, ভয়াবহ সংকট। এই জ্বালানি সংকটের সময় আমরা লক্ষ্য করেছি একটা ফুয়েল পাম্প গিরে কিলোমিটারের পর কিলোমিটার সারি সারি গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। সারা দিন চলে যাচ্ছে, 19 ঘন্টা, 20 ঘন্টা, নিচের দিকে 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে কোনো রকম একটু তেলের সন্ধান পাচ্ছে। তাও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ছিল না। গাড়িগুলোর জন্য ছিল 2000 টাকার তেল, আর মোটরসাইকেলগুলোর জন্য ছিল 150 থেকে 500 টাকার তেল। আমরা সংসদে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করলে সরকারি দল প্রথমে কিছু ভয় পেল, তারা আলোচনা করতে দিবে না। এরপরে যখন আমরা শক্ত করে ধরলাম যে কোনো অবস্থাতেই আমরা ছাড় দেব না, আলোচনা হলো, আমরা প্রস্তাব দিলাম যে এই সমস্যাটা বাংলাদেশ সরকারের তৈরি নয়, এটি মূলত যুদ্ধের কারণে হয়েছে। এটি একটি বৈশ্বিক ব্যাপার, গ্লোবাল ম্যাটার। এই ব্যাপারে আমরা যৌথভাবে কাজ করতে চাই। আমাদের দায় আছে, জনগণ আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, সরকার আপনারা গঠন করেছেন, কিন্তু আমরা আমাদের যে সমস্ত এলাকা থেকে নির্বাচিত হয়েছি সেই এলাকার জনগণের প্রতিনিধিত্ব করি।
তাদের কাছে আমাদের জবাবদিহি আছে, কথা আমাদেরকে বলতে হবে, সংকট নিরসনে আমাদেরকে কাজ করতে হবে। আমরা সহযোগিতা করতে চাই, আমাদেরকে আলোচনার সুযোগ দেওয়া হোক। প্রথমে একটা নোটিশ দিলাম, তারা অনুরোধ করলেন যে এটা পরিবর্তন করে ওই ধারায় আসেন। গেলাম, ওই ধারায় গিয়ে আধা ঘন্টার জায়গায় 1.25 ঘন্টা আলোচনা হলো। আলোচনার পরে আমরা প্রস্তাব দিলাম সরকারি দল বিরোধী দল মিলে একটা সার্ভিলেন্স কমিটি হোক। এই কমিটি দেখবে যে আসলে যে সংকটটা এখন, এটাকে কৃত্রিম না এটাই স্বাভাবিক। যদি কৃত্রিম হয়ে থাকে তাহলে ওই জায়গাগুলোতে হাত দিতে হবে, আর যদি স্বাভাবিক হয় তাহলে বিকল্প জ্বালানির সন্ধান আমাদেরকে তৈরি করে বেছে নিতে হবে। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী পরের দিন এসে বললেন যে আমরা একমত, আমরা আমাদের পক্ষ থেকে 5 জনের নাম প্রস্তাব করছি বলে তিনি 5 জনের নাম প্রস্তাব করলেন। এরপরে আমাদেরকে অনুরোধ জানালেন আমরাও যেন 5 জনের নাম প্রস্তাব করি। আমরা সন্ধ্যায় আমাদের পক্ষ থেকে 5 জনের নাম প্রস্তাব করলাম, কমিটি গঠন হলো। একদিন মাঝখানে গেল, দ্বিতীয় দিন থেকেই দেখা গেল যে এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে। এখন সরকারি দলের বন্ধুরা বলতে লাগলেন যে জামাত এটা কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছিল, কেউ কেউ এটা বলতে লাগলেন। তারা গাড়ি মালিকদেরকে, চালকদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছে, মোটরসাইকেল সেখানে পাঠিয়ে দিয়েছে। এত আনন্দ লাগলো এই কথাটা শুনে, সারা বাংলাদেশে লাখ লাখ গাড়ির মালিক হয়ে গেছি আমরা, আর লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মোটরসাইকেলের মালিক হয়ে গেছি। আসলে এগুলা সব ফাও বায়বীয় কথা ছিল। তাইলে কিভাবে মাত্র 2 দিনের মাথায় মানুষের মাঝে একটা প্রশান্তি আসলো? কিভাবে আসলো এটা? মানুষ যখন দেখেছে যে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও সিরিয়াস এই সমস্যাটা নিয়ে, তখন মানুষের মনে একটা আস্থা এসেছে, চোররা আর তেল চুরি করতে পারবে না, তেল ডাকাতরা আর ডাকাতি করতে পারবে না, অবৈধ মজুদদাররা আর মজুদ করতে পারবে না, যারা প্রাইস টেম্পারিং করে দাম বাড়ায় তারা আর পারবে না। মানুষের মধ্যে আস্থা যখন ফিরে এসেছে, অটোমেটিক্যালি এই সমস্যার সমাধান হয়ে গেছে। এই ঘটনাটা কি বার্তা দিচ্ছে দেশবাসীকে? এই ঘটনা বার্তা দিচ্ছে মাথা ঠিক হয়ে গেলে লেজ ঠিক হয়ে যাবে। এই মাথা হচ্ছে জাতীয় সংসদ, জাতীয় সংসদের 300 সদস্য। গত অধিবেশনের সমাপনী দিবসে আমাদের বক্তব্য ছিল, আমারও বক্তব্য ছিল। সেই বক্তব্যে যে কয়টা কথা বলেছি আপনারা নিশ্চয়ই স্মরণ রেখেছেন। আমি আমার এই এলাকার জনগণের কাছে কৃতজ্ঞ। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত না করলে আজকে আমি জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেতাম না। সুতরাং এই সংসদ যদি 5 বছর বহাল থাকে আর আমি যদি হায়াত পেয়ে থাকি, আমার দায়িত্ব হবে এই এলাকাকে তুলে ধরা, এই এলাকার সংকট সমস্যা তুলে ধরা। গ্যাস, পানি, যোগাযোগ, ড্রেন, নালা, কিশোর গ্যাং, মাদক, চাঁদা, অবৈধ দখল, এই সমস্ত সমস্যায় এলাকা জর্জরিত। সবগুলোর ব্যাপারে কথা বললাম। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বললেন যে আপনার এলাকার বিষয়টা আমি পার্সোনালি দেখব, আপনার বিষয়গুলো চিহ্নিত করে আমার কাছে পাঠান। আমরা 4 দিনের মাথায় এগুলা পাঠিয়ে দিয়েছি, আমরা ফলো আপ করছি। পানির সংকটের অবস্থা এমন ছিল, 2-1 জায়গায় যখন গিয়েছি ওই সময় তারা বলেছেন আমাদের আর কিছুর দরকার নাই, কারবালায় আমাদের জিহ্বা শুকিয়ে গেছে, একটু পানি দেন, আমাদের জিহ্বায় পানি দেন। কিনা পানি দিয়ে পেশাব, পায়খানা, গোসল, রান্না বাড়া, খাওয়া, এগুলা কি সম্ভব? অসম্ভব ব্যাপার। সেরকম একটা পরিস্থিতি কিছু কিছু এলাকায় ছিল, হয়তো বা এখনো কিছু আছে। এর মধ্যে আমরা ওয়াসার সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে বসেছি, বসে আমরা কথা বলেছি। বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় সংকট খুব তীব্র, সেই এলাকার প্রতিনিধিদের সরাসরি কথা আমরা সেখানে শোনার জন্য তাদেরকে বাধ্য করেছি। এরপরে তাদেরকে অনুরোধ করেছি দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাগুলো নিরসন করা। আমরা লেগে আছি, আপনারা দোয়া করবেন। গ্যাসের চাপ, এইটাতে বড় কিছু করা যাবে কিনা আল্লাহ ভালো জানেন। কোনো অসম্ভব ফাও কথা বলা আমার দায়িত্ব না, আমি বলবো না। এ সংকট সারা বাংলাদেশ। গ্যাসের পরিমাণ
ধীরে ধীরে কমে আসছে, নতুন গ্যাস ফিল্ডের সন্ধান করা হচ্ছে না এবং গ্যাস উত্তোলনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ওইটুকু না নেওয়া পর্যন্ত অব্যাহত বাড়তি এই চাহিদা পূরণ করা বর্তমান গ্যাসের সরবরাহ দিয়ে প্রায় অসম্ভব। এখানে আমাদের কষ্ট হবে, আপত্তি নাই, হোক, কিন্তু সেইটাও যেন ইনসাফ ভিত্তিক হয়। এলপি গ্যাসের দাম 600-700 টাকা বাড়াই দিয়া 50 টাকা কমানো, এটা জাতির সাথে তামসা বলে আমরা মনে করি। আবার ইদানিং দেখেছেন 1 মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো 8 থেকে 12%। ঠিক 1 মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। সেই জায়গায় যদি অব্যাহতভাবে জনগণের উপর এই ধরনের কর এবং দ্রব্যের মূল্য চেপে বসে, আমাদের দেশের জনগণ বাঁচবে কিভাবে? আশ্চর্য। আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত আছে। সংসদ বসবে 7 তারিখ, বাজেট অধিবেশন, তার আগেই সব বাড়ায় নেওয়া হলো। এটা কি? সংসদে আলোচনা করেন, আমরা আলোচনায় অংশ নেই, তারপরে যেটা যৌক্তিক জনগণ দেখবে সেটাই হবে। জনগণ বুঝতে পারবে সংকট কোথায়, বাস্তবতা কি। এটা না করে এই চালাকি করে মাত্র 4 দিন আগে এই মূল্যগুলা বৃদ্ধি করা হচ্ছে কেন? এই অবস্থায় কি আমরা চুপ থাকবো? খতনে খাজেগান পাঠ করব না? এই অবস্থায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আগামীকালই সারা দেশব্যাপী এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাআল্লাহ আমরা কর্মসূচি পালন করব। এই কর্মসূচি কোনো দলের নয়, এটি 18 কোটি মানুষের। আমরা দলের জন্য দাবি নিয়ে আসবো না রাস্তায়, আমরা জনগণের জন্য দাবি নিয়ে রাস্তায় আসবো ইনশাআল্লাহ। আজকেও সংসদে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, তো সরকারি পক্ষের একজন দায়িত্বশীল ব্যক্তি অনুরোধ করলেন যে আমরা যেন একটু সহনীয় অবস্থায় কর্মসূচি পালন করি। আমাদেরকে যদি আপনারা কর্মসূচি পালনে বাধ্য না করেন, সহনীয় কেন, আমরা কোনো কর্মসূচি পালন করব না। কিন্তু যদি বাধ্য করেন তাহলে সহনীয় বলে আমাদের ডিকশনারিতে কোনো শব্দ নাই। যা প্রয়োজন তা করা হবে ইনশাআল্লাহ। আমরা লড়ে যাব, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব। আমরা দমব না, আমরা থামব না। আপনারা দেখেছেন আমাদের দেশের অর্থনীতি বিধ্বস্ত, ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন পাচ্ছেন না, ডিপোজিটাররা তাদের টাকা ফেরত পাচ্ছেন না, শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের হিসাব মেলাতে পারছেন না। এই অবস্থায় আবার 6টি ব্যাংকের গ্রাহকদের কি অবস্থা? ইসলামী ব্যাংকে আবার দখল করার পায় তারা। এমন এক ব্যক্তিকে ইসলামী ব্যাংকের এখন বোর্ডের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে, যিনি পালিয়ে গিয়েছিলেন, যিনি পরিত্যক্ত, যিনি ফ্যাসিস্টদের দূষর, তাকে এনে এখন ইসলামী ব্যাংকের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে। এবং এখন যারা ইসলামী ব্যাংকের সেবাগ্রহীতা, ডিপোজিটার, শেয়ার হোল্ডার, তারা সকলে মিলে এখন রাস্তায় নেমেছে। এখন বলে যে এগুলা সব জামাতে ইসলামের মানুষ। আগে যেভাবে বলতো যে ওই তেলের ইয়েতে সবাই জামাতে ইসলামী পাঠিয়ে দিছে, এটাতেও সেইভাবে বলে। আমি বলছি, আমি স্বীকার করে নিচ্ছি এরা জামাতে ইসলামের মানুষ এবং এরা এই দেশের নাগরিক। এরা জামাত না, এরা আওয়ামী লীগ না, এরা বিএনপি না, এরা কোনো দল করে না, এটা দেখার বিষয় নয়। তারা এই ব্যাংকের মালিক। এই ব্যাংকের ক্ষতি হবে আর তারা চুপ করে বসে থাকবে, এটা আশা করবেন না। সেখানে তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে, গুলি, টিয়ার সেল, জল কামান। আমি গতকালকে সিলেটে ছিলাম এই ঘটনা ঘটার সময়। আমি বলেছি যে আগামী দিন আমিও নামবো ইনশাআল্লাহ। একটা শেয়ার থাকলেও আমি এই ব্যাংকের মালিক, 10 টাকা ডিপোজিট থাকলেও আমি এই ব্যাংকের মালিক। আমার এই সত্তা নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। আমি সামনে গিয়ে বুক খুলে দাঁড়ায় বলবো, যত গুলি আমার বুকে মারো, যত টিয়ার সেল আমার মাথায় মারো, কিন্তু জনগণের উপর, শেয়ার হোল্ডারদের উপর, ডিপোজিটারদের উপর, এই ব্যাংকের মালিকদের উপর সাবধানে একটা গুলিও ছুটতে পারবো না। এখন দেশ
জনগণের আমানতের হেফাজতের কোনো খবর নাই, বরঞ্চ আমানত নিয়ে টানাটানি। আপনারা সবাই জানেন এটি একটা চমৎকার ব্যাংক। সৌভাগ্যক্রমে আল্লাহ তাআলা এই ব্যাংকের বোর্ডে আমাকে 6টি বছর সেবা দেওয়ার সুযোগ দিয়েছিলেন। সেই সময়টাই ব্যাংক বাংলাদেশের বৈদেশিক মুদ্রার 32 ভাগ একাই তারা আহরণ করত। টোটাল ডিপোজিট ছিল সমস্ত ব্যাংকগুলোর হিসাবে 28%। এই ব্যাংকের কোনো তারল্য সংকট ছিল না, লিকুইডিটি ক্রাইসিস ছিল না, বরঞ্চ অন্যান্য ইসলামিক ব্যাংকগুলোকে মাঝে মধ্যে তারা বিনা লাভে সেখানে তাদেরকে সহযোগিতা করত শত শত কোটি টাকা দিয়ে। সেই ব্যাংকটাকে শেখ হাসিনা লেলিয়ে দিলেন এসালামকে, নিজেই এখান থেকে 84,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেল। আরো সাঙ্গপাঙ্গ নিয়ে 1,26,000 কোটি টাকা এখান থেকে চুরি করে নিয়ে গেল। 5 আগস্টের পরিবর্তনের পর ব্যাংকটা আবার কিছুটা স্বাভাবিক ধারায় ফিরে আসতে শুরু করলো, মানুষের আস্থা আবার ফিরে আসতে শুরু করলো। এখন আবার একই ফ্যাসিস্ট কায়দায় সেই ব্যাংকের উপর হামলে পড়া হচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, ইসলামী ব্যাংক যদি মাটির সাথে বসে যায়, সারা বাংলাদেশের অর্থনীতি গিয়ে পড়বে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে ব্যাংকগুলা থেকে টাকা উত্তোলন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার কারণে ব্যাপক হারে বেড়ে গেছে। আমি এইমাত্র সফর করে আসলাম, প্রবাসীরা জিজ্ঞেস করে আমরা কি রিমিটেন্স বাংলাদেশে পাঠাবো। আমি জিজ্ঞেস করলাম কেন পাঠাবেন না, আপনার পরিবার আছে না? কার কাছে পাঠাবো? মাঝখান থেকে যদি আমার রিমিটেন্স চুরি হয়ে যায়, এর গ্যারান্টি কি? আমাদের তো কোনো আস্থা নাই। যদি অনাস্থার পরিবেশ আরো গভীর হয় আর সারা দুনিয়া থেকে যদি আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে ভয় পায়, তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করে দেখছেন? হ্যাঁ, যারা চোর ডাকাত তাদের কোনো সমস্যা হবে না, কারণ তাদের তো অবৈধ অর্থের পাহাড় আছে, কিন্তু সাধারণ মানুষের তো জীবন যায় যায় অবস্থা হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই দুর্বৃত্তপনার দিকে আর আগাবেন না। বাংলাদেশ ব্যাংকে গভর্নর একজনকে বসিয়েছেন, সেই লোক একটা গার্মেন্ট ফ্যাক্টরির মালিক, এমডি। তিনি নিজে ব্যাংক্রাফট হয়ে গেলেন, ঋণ খেলাপি হয়ে গেলেন। মাত্র 3 মাস আগে 2% ডাউন পেমেন্ট দিয়ে তিনি হয়েছেন রেগুলার। যে একটা গার্মেন্ট ফ্যাক্টরি চালাইতে পারলো না, ঋণ খেলাপি হয়ে গেল, গোটা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা তার হাতে তুলে দেওয়া হলো। কি আশ্চর্যের ব্যাপার! এবং আপনারা দেখেছেন এখন যাকে চেয়ারম্যান হিসাবে ইসলামী ব্যাংকে দিয়েছেন, তার নিজের আপন স্ত্রী ঋণ খেলাপি। সেই ঋণ খেলাপির জামাই হবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। বিবেক কোথায়? এই দুইজনকেই অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সমস্ত জায়গায় যোগ্য, দক্ষ, পরীক্ষিত, সৎ মানুষগুলাকে বসাতে হবে। দলীয় আনুগত্য দেখে দলখানাদেরকে যদি বসানো হয়, অর্থনীতি ধ্বংস হবে। একদল তো পালিয়ে গিয়েছে পাশের দেশে, বাকিরা কোথায় যাবে আমি জানি না। আমরা ওইটা চাই না। আমরা সংসদে প্রথম দিন দাঁড়িয়েই বলেছি যে আমরা নিরর্থক দামি বিরোধী দল হিসাবে এখানে থাকতে চাই না। আমরা অর্থবহ একটা বিরোধী দল হিসাবে ফাংশন করতে চাই। সরকারের গৃহীত সকল কল্যাণমূলক, ন্যায্য, ইতিবাচক কর্মসূচিতে আমরা অবশ্যই আন্তরিক সমর্থন দিব এবং সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু জনগণের স্বার্থের বিপক্ষে যা হবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা চুপ থাকবো না। আমরা গৃহপালিত বিরোধী দল হব না। আমরা জনগণের আমানতের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমরা জনগণের আমানতের পাহারাদার হব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই দেশ আমাদের অধিকার আমাদেরকেই লড়াই করে আদায় করতে হবে। বলবেন লড়াই আর কতকাল? কম করলাম লড়াই, 47-এ করলাম, 71-এ করলাম, 52-তে করলাম, 90-তে করলাম, 24-এ করলাম, আর কত লড়াই? আমাদের জীবন যতদিন আছে লড়াইও ততদিন চলবে ইনশাআল্লাহ। সংসদের ভিতরে কোনো ব্যক্তি আমাদেরকে ধমকের সুরে কথা বলেছিলেন যে বিরোধী দল যদি এইগুলা করে ওইগুলা করে তাইলে ছাড় দিয়ে কথা বলা হবে না।
তারা ভাব এমন যে আমাদেরকে দেখায় ছাড়বেন। আমি বলেছিলাম 54 বছরের ইতিহাসে বাংলাদেশ দেখতে দেখতেই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং নতুন করে কিছু দেখানোর দুঃসাহস দেখাবেন না আমাদেরকে। আর জাতির প্রয়োজনে যদি আরেকবার দেখতে হয় দেখব, শতবার দেখতে হয় তাও দেখব, কিন্তু কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। সব ক্রেডিট আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর কথা বলার তৌফিক দিচ্ছেন। জমিনের ক্রেডিট 15 নম্বর আসনের মানুষের। আপনারা আমাকে নির্বাচিত না করলে এই কথাগুলো আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতে পারতাম না। আমি ইনশাআল্লাহ আপনাদের হকের পক্ষে লড়ে যাব, দেশবাসীর হকের পক্ষে লড়ে যাব, এবং আমি খুবই আস্থাশীল এই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই পচা সমাজ থাকবে না ইনশাআল্লাহ। সংসদেও বলেছিলাম আসেন একটু সিদ্ধান্ত নেই 300 জন মিলে। তখন মহিলা এমপিরা নির্বাচিত হয়নি, যে আমরা 300 জন মিলে সিদ্ধান্ত নেই যে আগামীকাল থেকে এই দেশে আর কোনো চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না। যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে তেল ক্রাইসিস যেভাবে উবে গেছে, উদাও হয়ে গেছে, বাংলাদেশ থেকে চাঁদাবাজরা উদাও হয়ে যাবে। কিন্তু সাথে সাথে এও বলেছিলাম এখানে বসা এই লোকগুলা যদি চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেয় এবং এখান থেকে সুযোগ নেয়, তাহলে চাঁদাবাজি বাংলাদেশ থেকে বিদায় করা সম্ভব না। তো আমার এই প্রস্তাবে তো সকলের টেবিল চাপিয়ে সমর্থন দেওয়ার কথা ছিল। আমার পিছনে যারা বসা ছিলেন বিরোধী দলের সবাই সমর্থন দিলেন, কিন্তু সামনে দেখি কেউ আর সমর্থন দেয় না। বিষয়টা পরিষ্কার হয়ে গেল না? তখন আমি বলেছিলাম মনে রাখবেন, ছাতাবাস কোনো দলের নয়, এরা বসন্তের কুকিল। আপনি যখন বিপদে পড়বেন তখন ওই কুকিলগুলা উড়াল দিয়ে চলে যাবে, ওদের ডানা ধরে আপনি আর নাগাল পাবেন না। ওরা কিন্তু আপনাকে রাস্তায় ফেলে চলে যাবে। বলেছিলাম মনে রাখবেন, সেই পরিস্থিতি দেখে সারা বাংলাদেশ লজ্জিত হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারক, তিনি তার অপকর্ম আড়াল করার জন্য পালিয়ে যেতে গিয়ে কলা পাতার উপর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেদিন আমরা যেন কেউ ভুলে না যাই। অপকর্ম করলে দুনিয়ায় তার পরিণতি ভোগ করতে হবে, আর আখিরাতে আল্লাহর জিম্মায় তো আছে। আল্লাহর বিচার দুনিয়া থেকে কেউ এসকেপ করতে পারে না। আজ হোক কাল হোক, যে অন্যকে অপমান করে, যে অন্যের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে, তার পরিণতি কিছুটা হলেও দুনিয়া তাকে পেতেই হয়। স্বচ্ছতার সাথে রাজনীতি করেন সিংহের বাচ্চার মতো। আপনি স্বচ্ছ থাকেন, আপনি সৎ থাকেন। আপনাকে যদি সরকার পরিবর্তনের পরে কেউ আপনার গায়ে হাত দেয়, এটি হবে আপনার জন্য গর্বের। কিন্তু আপনি চুরি করে পালিয়ে গিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়ে রাজার হালতে, রানীর হালতে থাকলেও এটি হবে বিড়ালের জীবন, এটা সিংহের জীবন নয়। রাজনীতি তারা করা উচিত, তাদেরই করা উচিত যাদের রাজকীয় মন আছে। মন যাদের ফকির, তাদের রাজনীতি করা উচিত নয়। একজন ভিক্ষুকের সন্তানও কিন্তু রাজকীয় রাজনীতিবিদ হতে পারে যদি তার মনটা রাজকীয় হয়। একজন শ্রমিকের সন্তান হতে পারে, ব্যবসায়ীর সন্তান হতে পারে, কৃষকের সন্তান হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি নিজেও একজন কৃষকের সন্তান, কোনো অসুবিধা নেই। কিন্তু রাজার ঘরে জন্ম নিয়ে চুর যদি হয়, তাহলে তার রাজনীতি করার কোনো অধিকার নেই, তার চুরি করা উচিত, এবং চুরির দায়ে কট হয়ে তার শাস্তি নেওয়া উচিত। সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। পরপর দুইটা ঘটনা দেখেন আপনাদের পাশে। একটা রামিসার ঘটনা, একটা ফিরিস্তা সমান মেয়ে সর্বনাশ করে গলা কেটে 2 টুকরা করে ফেলল। কোথায় আছে মানবতা? আমি কালকে সিলেটে গেলাম, সেই একই ধারার আর একটা ঘটনা দেখে আসলাম। আসলে এগুলা দেখলে নিজেদের বুক ধরে রাখা যায় না। আরেকজন মা সন্তান জন্ম দিলেন, সবগুলোই ব্রিলিয়েন্ট। সমাজের এক এক জায়গায় বিশাল বিশাল মেগা শট। মা মরে পচে গিয়ে গলছেন, সন্তানের কোনো খবর নাই। এ কোন সভ্যতা? অবশ্যই এই সভ্যতার পরিবর্তন হতে হবে ইনশাআল্লাহ। এই সকল সমস্যার সমাধান
কেবলমাত্র আল্লাহর বিধানের ভিত্তিতেই সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব না। আল্লাহর বিধান জমিনে পুরোপুরি যদি চালু হয়, এখান থেকে সকল ধর্মের মানুষ বেনিফিটেড হবে, সকল বর্ণের মানুষ বেনিফিটেড হবে, সকল দেশের মানুষ বেনিফিটেড হবে, সকল রঙের মানুষ, ভাষার মানুষ বেনিফিটেড হবে, কারো কোনো ক্ষতি হবে না। একটা ভীতি ছড়ানো হয় শরিয়া আইন, মানে এটার নাম শোনা মাত্র যে একটা একটা করে তলোয়ার হাতে নিয়ে শুধু কল্লা উড়ানো হচ্ছে আর হাত কেটে ফেলা হচ্ছে। এটা আল্লাহর বিধানের বিরুদ্ধে সুস্পষ্ট অপপ্রচার। আমি সৌদি আরবের মেইন কৌরের লোকদেরকে জিজ্ঞেস করলাম, গত 1 বছরে কয়টা কল্লা উঠলো আপনাদের এখানে? বললো যে 1 বছরে মাত্র একটা কল্লা উড়াচ্ছে, সেটা দর্শনের ঘটনায়। হাত কাটা গেছে কয়টা? বললো যে গত 20 বছরে কোনো হাত কাটা যায়নি। সৌদি আরব দুনিয়ার এমন একটা দেশ যেখানে ক্রাইম একদম গ্রাউন্ড লেভেলে, মাটির সাথে মিশে আছে। আমাদের ক্রাইম হইল আসমান লেভেলে অপরাধ। ডাকাতের ছুরির আঘাতে মানুষ মারা যাক, এটা কোনো সমস্যা না। ওই ডাকাতের হাত কাটা যাবে, এটা হইল সমস্যা। কার্যত ডাকাতদের এই পরিবেশকে যারা লালন করতে চায়, আল্লাহর বিধানের বিষয়টা তারা উপলব্ধি করতে চায় না, স্বীকার করতে চায় না। হাত কাটার প্রয়োজন হবে না তো, আর যাকে তাকে ধরে হাত কাটাও তো যাবে না। একজন লোক যদি চুরি করে, আগে দেখতে হবে সে কেন চুরি করেছে। যদি পেটের ক্ষুধার আগুন নিভানোর জন্য চুরি করে, তাকে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আগে তার পেটের ক্ষুধার আগুন নিভানোর ব্যবস্থা করা, তার বৈধভাবে বেঁচে থাকার বিষয়টা নিশ্চিত করা। এর আগে কোনো রাষ্ট্রের কোনো অধিকার নাই তার হাত কাটা তো দূরের কথা, তার একটা চামড়ায় চিমটি দেওয়ার কোনো অধিকার নেই। যে রাষ্ট্র তার নাগরিকদেরকে বৈধভাবে বেঁচে থাকার জন্য সুযোগ নিশ্চিত করতে পারে না, ওই রাষ্ট্র কোনো অপরাধের জন্য তার নাগরিককে শাস্তি দেওয়ার কোনো অধিকার রাখে না। আগে নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপরে যদি লোভের বশবর্তী হয় অথবা বদ হাসলতের কন্টিনিউশনের কারণে কেউ কিছু করতে চায়, সমাজকে ভালো রাখার জন্য তার উপর শাস্তি আরোপ হবে। তখন লক্ষ লক্ষ মামলার পাহাড় জমবে না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি ছিলেন। 2 বছরের মাথায় গিয়ে তিনি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দিন, সরায় দিন। তিনি বললেন, কেন? বললেন, না, এখানে আমাকে বেতন দেওয়ার কোনো দরকার তো নাই। আপনি প্রধান বিচারপতি না? বলে, হ্যাঁ। মাননীয় খলিফা, আপনি তো আমাকে প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তা আপনি এটা থেকে অব্যাহতি চাচ্ছেন কেন? বলে যে 2 বছরের ভিতরে আমার কাছে তো কোনো মামলা আসলো না, তাইলে আমার এই পদে থেকে লাভটা কি? আমি রাষ্ট্রের অর্থ এইভাবে অপচয় করব কেন? আমি এখান থেকে নিব কেন? তাকে জিজ্ঞেস করা হলো, লোক আসে না কেন? আপনি একটু গরম মানুষের জন্য ভয়ে আসে না নাকি? তিনি বললেন, আমি তো কাউকে গরম দেখাইনি। অনুসন্ধান করে দেখা গেল যে তার কাছে রেফার হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা সেই রাষ্ট্রে 2 বছরের ভিতরে ঘটে নাই। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য এসেন্স অফ ইসলাম, দিস ইজ বিউটি অফ ইসলাম, দিস ইজ প্রাইড অফ ইসলাম, দিস ইজ বেনিফিট অফ ইসলাম। আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত লাভ ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশ শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের মানুষও করে। পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন হম্বিতম্বি মুসলমানদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন হচ্ছে। আমরা তার নিন্দা জানিয়েছি, নিন্দা জানাবো, সেটা দুনিয়ার যেখানেই ঘটুক। কিন্তু বাংলাদেশে আমরা চাই না যে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর অপমানজনক আচরণ করা হচ্ছে বলে বাংলাদেশে যে কোনো একজন অন্য ধর্মের মানুষের একটা লোম ধরে কেউ টান দেব, এটা আমরা বরদাস্ত করব না। এই দেশ আমাদের সকলের, এই দেশের অধিকার ভোগ করার অধিকারও সকলের সমান। আমরা সেই হারমোনি, আমাদের শিষ্টাচার আমরা ইনশাল্লাহ মেনে চলব। এটাই ইসলামের সৌন্দর্য। বলবেন যে তারা আমাদের ভাই, এখানে আমরা প্রতিশোধ নিতে পারি না। ইসলাম নিষেধ করেছে
বাপের অপরাধে সন্তানকে শাস্তি দেওয়ার কোনো অধিকার কারণেই, সন্তানের অপরাধে বাবাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার কারণেই, স্বামীর অপরাধে স্ত্রীকে শাস্তি দেওয়ার অধিকার কারণেই, এবং স্ত্রীর অপরাধে স্বামীকেও শাস্তি দেওয়ার অধিকার কারণেই। এতটুকু যদি না থাকে তাইলে অন্য দেশের কোনো কিছুর জন্য আমার দেশে আমি দেশকে অস্থির করে তুলব, এর অধিকার আমাদের নেই। এটা কেউ করতে গেলে আমরা দিব না করতে, তার হাত অবশ করে দেব। আমরা আমাদের সামাজিক শৃঙ্খলা, সৌন্দর্য, শান্তি নষ্ট করতে দেব না। সম্মানিত সুধীমণ্ডলী, নামাজের সময় আসন্ন হয়ে যাওয়া, আমি কথা এখানেই শেষ করছি, বাকিটা রেখে দিলাম। আপনারা দোয়া করবেন, যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, ততদিন মানুষের জন্য যেন আমি কাজ করে যেতে পারি। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে সরকারি সুযোগ সুবিধা নিব না, যতটুকু না নিয়ে পারি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সরকারের সকল সুযোগ সুবিধা আমি নিচ্ছি না, কারণ এর আগে তো আল্লাহ আমারে বাঁচায় রাখছেন। তো এখন এমন কি হলো যে সরকারের সুবিধা না নিলে আমি বাঁচতে পারবো না? আমার একে একে সরকার থেকে যতগুলা পেমেন্ট সংসদ সদস্য পাওয়ার কথা আমি লিখিত জানাই দিছি, এটা নিব না, ওইটা নিব না, ওইটা নিব না। শুধু একটা নিতে বাধ্য, সেটা হচ্ছে আমার রিমুনারেশন, প্রত্যেক মাসের একটা সম্মানী ভাতা। সেটা আল্লাহর মেহেরবানি এই আসনের একটা কওমি মাদ্রাসার জন্য পুরো 5 বছরের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। ওইটা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে অটো জমা হয়ে যাবে, আমি সেই ব্যবস্থাও করে দিয়েছি। এটার জন্য তাদেরও কোনো দৌড়াদৌড়ি লাগবে না, আমারও কোনো পেরেশানি লাগবে না, এটা অটো ট্রান্সফার হয়ে যাবে। দোয়া করবেন, দুনিয়ার সম্পদ নয়, আখিরাতের সম্পদ আমরা সবাই মিলে যেন জোগাড় করতে পারি। দুনিয়া যেমন তেমন হোক, আখিরাতটা যেন আমাদের সুন্দর হয়। আর আখিরাত সুন্দর হলে দুনিয়াও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশকে পরিবর্তন করার এবং সেই পরিবর্তনটা মানুষের আকাঙ্ক্ষার পক্ষে পরিবর্তন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।